ভোলানাথের মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। অনেক বয়স তো হতে চললো। আপনি বসুন, আমি পানটা সেজে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নিয়ে আয়। ওই সাইডে আচ্ছা নিয়ে আয়। কে আসবে? ছাতা নিয়ে আসবে। খুঁজে পাচ্ছে না। যে জিনিসগুলো লাগবে এখানে রেডি করে রেখে দাও। ভোলানাথ, ভোলানাথ। হ্যাঁ মোড়ল মশাই বলুন। বলছি তোর মেয়ের কি আর বিয়ে দিয়ে দিবি না নাকি? এখন হঠাৎ বিয়ে? 10 বছর হতে পারছি না, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর তোর মেয়ের তো 12-13 বছর হতে চললো। ভেবে চিন্তে দেখ, এরপরে তো গ্রাম থেকে বের করে নিজেরা কথা বলা বন্ধ করো। পরপর দাঁড়িয়ে যাও, যারা পরপর আসবে পরপর দাঁড়িয়ে যাও। তোর অর্থ নিয়ে অত চিন্তা নেই। বরের বাড়ি থেকে দর্শক দেবে বলেছে, আবার 10 ভরি মোহর দেবে বলেছে। ও আচ্ছা, আমি গিন্নিকে আর মেয়েকে বলে বরের অনেক বড় বাড়ি, গাড়ি, জমি জায়গা। কিন্তু একটু বয়সটা বেশি। কোথায় রে বয়স? 72 বছর বয়স আবার বলে বল। সে তো আমার থেকেও বয়স বেশি। তাড়াতাড়ি তো পেয়ে যায়। আর আমি তাকে পড়া তুই আবার আবার বকছিস। তোকে না আমি কথা বলতে বারণ করেছি। আমি তোকে একটা খাইয়ে দাও, তারপর মারবো। সাইলেন্ট। হ্যাঁ ও মোড়ল কাকা, হ্যাঁ আরে বাবার সাথে কি করছিস? আরে তোমার সম্বন্ধ নিয়ে কথা বলছি। আবার কি আমার মুখের উপর বকছিস? না না, তোমার সম্বন্ধ নিয়ে না, তুমি তোমার বাবার কাছ দিয়ে জেনে নিও। কি একটা বলতে গিয়ে থামলে? আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আচ্ছা বিন্দি, তোমার কত বছর এই বয়স? তো 10 বছর। তা বিয়ের প্রস্তুতি নাও। এত ছোট বয়স, এখন তো আমরা পাঠশালায় গিয়ে পড়াশোনা করবো, এখন তো আমাদের বিয়ের বয়স হয়নি। ঠিক আছে, আমার তোমাদের সাথে অত কথা বলার সময় নেই, আমি এখন আসি। ভোলেনাথ বাড়ি গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলার পর তার গিন্নিকে যা যা বলল। ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, হ্যাঁ কি বলো? দাও, আজকে খুব গরম পড়েছে। তুমি একটু সবুর সহ, আমি নিয়ে যাচ্ছি। তুমি একটু বাতাস করো। আজকে মাঠে মোড়ল মশাই এসেছিল। হঠাৎ মোড়ল মশাই, কিছু কি হয়েছে? আরে না না, চিন্তার কোনো ব্যাপার নেই, আমাদের মেয়ের সম্বন্ধ দিয়ে কথা কইতে এসেছিল। ওই মেয়ের এখন সম্বন্ধ নিয়ে কথা বলতে এসেছে? ও তো এখন অনেক ছোট। অত শত কিছু জানি না, মোড়ল মশাই বলেছে এখন যদি বিয়ে না দেয় তাহলে আমাদের গ্রাম ছাড়া করবে। ও এখনো অনেক ছোট, এখন রান্না বান্না কিছুই পারে না। ও তুমি সব শিখিয়ে পড়িয়ে নেবে। তা ছেলের বয়স কত? সে একটু বয়সটা বেশি, তাও কত হবে? 72-73 বছর। অত বছর বয়স? সে তো তোমার থেকেও বুড়ো। সে যদি তাড়াতাড়ি মরে যায় তখন কি হবে? গ্রামের সবার মেয়ের, সব মেয়ের বিয়ে হচ্ছে, তাদের কিছু হয়েছে, এত মুখ কেন? যেটা বলেছি সেটা করো। না না, আমি আমার মেয়ের বিয়ে দেবো না। আমি বললাম যখন বিয়ে দেবো তো দেবো, আমার কথায় যদি কোনো নড়চড় হয় এর কোনো ভালো হবে না। আমি ময়নাকে বলতে যাচ্ছি, ময়নাকে ডেকে দাও। এ ময়না, শুনে যা। কি হয়েছে বাবা? তোর সাথে একটা জরুরি কথা রয়েছে। এক্সপ্রেশন দেখো। বল, আগে না করবি না? তোমার কথা আমি কোনোদিনও না করতে পারি? বল। সেই জন্যই তোর বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। বিয়ে? না না বাবা, আমি এখন বিয়ে করব না। এখন তোকে বিয়েই করতে হবে। না বাবা, আমি কিছুতেই বিয়ে করব না। আমি এখন পাঠশালায় গিয়ে পড়াশোনা করব, খেলাধুলা করব, আমি কিছুতেই বিয়ে করব না। না, এখন তোর খেলাধুলা আর পাঠশালায় গিয়ে পড়াশোনা করার বয়স না, এখন তোর বিয়ের বয়স। কিন্তু আমি তোমাদের ছাড়া কি করে থাকবো গিয়ে বলো? সবই থাকে, তোকে ওরকমভাবে মানিয়ে নিতে হবে। তোমার দুটি পায়ে না রে মা, এরকম করিস না, আমার কাছে অত অর্থ নেই। ওরা তোকে অনেক সুখে রাখবে। না, কি হলো রে ময়না তোর? বাবা আমার জোর করে বিয়ে ঠিক করে দিয়েছে, আমি বিয়ে করব না। মা তুমি একটু বোঝাও না। আমি তোর বাবারে বলেছি, কিন্তু তোর বাবা তো আমার কথা শোনেনি রে। না
ভোলেনাথ মোড়ল মশাইয়ের বাড়ি গিয়ে যা যা বললো। আমি আমাদের জন্য এনেছি। কি করছো? ও ভোলেনাথ বাবু, আপনি আসুন, আমি মোড়ল মশাইকে ডেকে দিচ্ছি। ও মোড়ল মশাই। কে রে আমার কাছে ঘুমটা ভাঙিয়ে দিলি? ভোলেনাথ বাবু এসেছে। নমস্কার মোড়ল মশাই। বল, বলেছিলাম না বিকেলে আসবো। হ্যাঁ বস, ওখানে বস। দাঁড়িয়ে আছিস কেন? ওই আমি গিন্নিকে আর আমার মেয়েকে বলেছি, ওরা রাজি হয়ে গেছে। আমার এত ভালো সম্বন্ধটা হাতছাড়া করতে পারে না। কি বলেছি, কিন্তু আমার কাছে যেহেতু অত অর্থ নেই, তাহলে আমি বিয়েটা দেবো কি করে? বললাম না পরের বাড়ির থেকে দস্তক দেবে, জল করে মুখ দেবে। আর শোনা যায় না? এই চন্দন, তুই কি এখানে বসে বসে কথা বলবি নাকি এক কাপ চা করে নিয়ে আসবি? বলে না আবার চা খাই খুশি হবে। না না, আমার পোষা গরুর হাতে দুধের চা খেয়ে দেখুন। আর তা পাকা দেখা টাকার কিছু ব্যাপার না। যদি আপনি না বলেন আমি কাল খেয়ে নিই। আপনার যেদিন নিতে সেদিন নিন। তা গয়না টয়না তো দেবে বলেছে। তাহলে তো কোনো ব্যাপারই না। ও মোড়ল মশাই। পাঠিয়ে দেবে। দেখছিস না কথা বলছি, কথার মাঝে কেন তুই কথা বলিস? তা আমি তো ডাকছিলাম, আপনি একটু শুনবেন। আবার আমার মুখের ওপর কথা বলিস তুই? তোকে আমি চাইলে এক্ষুনি এই কাজ থেকে বার করে দিতে পারি। না না মোড়ল মশাই, এরকম বলবেন না। দে ভোলানাথকে চাটা। কি ভালো শুনতে। ভালো তো হবে। তাহলে আপনি ব্রাহ্মণ মশাইকে আমাদের বাড়ি আগে পাঠিয়ে দেবেন কিন্তু আমি আর দেখতে দেখতে আচ্ছা। আর তাহলে আসি। হ্যাঁ যা, চন্দন কাপটা রেখে আয়। ডাকবো ও কাকিমা। হ্যাঁ বিন্দি বল। ময়না কোথায়? ময়না ঘরে শুয়ে আছে রে। ঠিক আছে, যাওয়ার সময় একবার দেখা করে যাস আমার সাথে। আচ্ছা। এই ময়না, কি রে আজ কদিন খেলতে যাচ্ছিস না কেন? আমি আর খেলতে যাবো না কোনোদিন। কেন রে, আমার কথা কেন বলছিস? বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এত ছোট বয়সে? হ্যাঁ রে, আমি একবার বুঝিয়েছি, মাও বুঝিয়ে থেকে কি আছে ওর কথা কাজ দেখে দিয়েছি। আর ওর হচ্ছে আমাকে সেই জোর করে বিয়ে দিয়েছে। বলতে নাকি এবার বয়স বেশি হয়ে গেছে। বসন একটু কথা বলি। তোকে ছাড়া আমি এবার থাকবো কি করে বল? আমিও তো থাকতে পারবো না। কি করবো বল? এ বিন্দি, তোর মা ডাকছে রে। আমি তাকে আমার মা ডাকছে, আজকে আমি আসি। হ্যাঁ কি হয়েছে বলো? বলছিলে কি বিন্দি, কালকে তাড়াতাড়ি তোর মাকে নিয়ে চলে আসিস আমাদের বাড়িতে। ময়না কালকে পাকা দেখা আছে। তুমিও চলে এসো কিন্তু তাড়াতাড়ি, আর সাজাতে আসিস কিন্তু। ময়নার পাকা কথাতে যা যা হলো। যা 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 যা। এগুলি সব জোগাড় করে রাখো, ওরা এক্ষুনি আসবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি জোগাড় করে নিচ্ছি। এটা কে? ওই মনে চলে এসছে, আমি দেখছি, তুমি চিন্তা করে রাখো। ঠিক আছে। এই গেটটা ছেড়ে দাঁড়ান। আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, মোড়ল মশাই থাকলে কোনোদিনও অসুবিধা হয়? আপনারা জল খাবার নিয়ে আসুন। জল থাকবে? দাঁড়া, আমি যাচ্ছি। আরে বিয়ের না না, ওখানেই থাক। ও তো চলো জল খাবারের ব্যবস্থা করতে। আসো আসো, গিন্নি দাও। আপনারা সবাই জলগুলো খান, আমি আমি না মিষ্টি খাবো না, আমার গালে পান রয়েছে। আমিও পান খাচ্ছি। সব নিয়ে এসছি গ্লাস। দেখো না, আমি পান খাচ্ছি। বলবো আমি পান খাবো, আমি মিষ্টি খাবো না। হায় রে, ওকে কেউ দিল। দাদা কে রে? দেখতে আসলাম, সে ময়না কেমন ঘরে আনতে। দাদা আমি আর আনছি। ময়না চলে এসেছে। ময়নাকে দেখতে এসছি তো। কিন্তু একটা চুলের গোছ বানাতে
পারে কিনা, সংসারে কাজ বাজ পারে কিনা। দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বাবা, কত পাতলা চুল। চুলের কি যত্ন না মা? একটু একটু পারি, পরে ভালো করে শিখো। একটু হেঁটে দেখাও। বাবা, কত জোরে জোরে। তেজ তেজ একদম পায়ের তলায় পিসা দিন। সবাইকে নমস্কার করো। বললেন না না নমস্কার না না একটা ভালো দিন দেখো, ময়না মায়ের বিয়েটা দিতে হবে। আচ্ছা, তাহলে পরের মাসে এখন ভালো দিন আছে। না না, এইটা দিয়ে দেওয়া যাবে না, রাজুর পারবেন তাইলে পরের সপ্তাহে সোমবার গদিটি লগ্নে মেয়ের বিয়ে সম্পন্ন করতে হবে, নাহলে ঘোর অমঙ্গল। এই পাত্র কি হয়েছে? পাত্র একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু না মনে করলে? এখানে সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমার বর কোথায়? এইটাই তো তোমার বর। মরুগা, এ কি অলক্ষণের কথা? তোমার বরকে চিনতে পারছো না? তা গোপাল কি দেখে পছন্দ করেছিস? এই মেয়ের মধ্যে কোনো নিখুঁতই নেই। আমি ভাবলাম উনি আমার শ্বশুর মশাই। বলতে নেই, চুপ কর। বাবার সোফা আছে, এখানে বাবার বাবার বাড়ি যা করেছো। আমার বাড়ি গিয়ে যদি মুখে মুখে তর্ক দেখি, সোফা দেখি, মুখ কিন্তু ভাঙাই। মা, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, আমি ঘরে গেলাম। তোর কথাই কি তুই বলে আসি? হ্যাঁ ঠিক আছে। আয় চন্দ্র। দারুণ করেছে, এক্সপ্রেশনটা তো দেখেননি পেছন থেকে, দারুণ দারুণ এক্সপ্রেশন। এখানে চন্দন যাও, বেড়ে নিয়ে আসতে বলো। হ্যাঁ, পুরী পোষানো এক্ষুনি আসছি। এটা কি লাস্ট সিন? পুরীত মশাই, হ্যাঁ, দেরি আছে এখনো। অমঙ্গলের ঘটনা ঘটে গেছে। বরের খুব অসুখ করেছে। বলেছিলাম ওই মেয়ের জন্যই এই সবের মূলের কারণ ওই মেয়ে। ভোলানাথকে ডাকো যাও। হ্যাঁ, কি হয়েছে বলুন? তোমার মেয়ে অঘটনের কারণ। কেন আমার মেয়ে কি করলো? হ্যাঁ, তোমার মেয়ের জন্যই এই অঘটনটা ঘটেছে। তোমার মেয়ে অপয়া অলক্ষী, ওই মেয়ের জন্যই হয়েছে। আমার মেয়ে তো ছোট, মেয়ের জন্য এরকম কেন হবে? বরের বয়স বেশি, তাই তার এরকম অসুখ করেছে। ওই মেয়ের বয়স বেশি ছিল, বয়স বেশি হলে স্বামী মরে যায়। ময়নাকে ডেকে আনো। কি এতক্ষণ হয়ে গেল, এখনো ডাক্তার পাঠানো না? আমি বারবার গোপালকে কইছিলাম ওই মেয়ের মধ্যে কোনো নিখুঁত নেই, তাড়াতাড়ি ওরা এই পছন্দ করেছে নিলে কি হয়েছে বাবা? আমাকে শুনলাম নাকি এখানে ডাকো। তোমার জন্য এরকম হয়েছে। আমি কি করলাম? ওনার বয়স হয়েছে, উনি মরে গেছেন, এটাও আমার দোষ। আমার মুখে মুখে তর্ক করছো তুমি? তর্ক না করে আমি আর থাকতে পারলাম না। সেই প্রথম দিয়ে আমি শুনে যাচ্ছি সব কথা, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ময়না মা, বড়দের মুখে মুখে চোপাটা বন্ধ করো তুমি। তেজ দেখাচ্ছে, আমি চাইলে এক্ষুনি এই গ্রাম ছাড়া করতে পারি। এই গ্রাম ছেড়ে কেউ কোথাও যাবে না। এই গ্রাম সবার, সবার এখানে থাকার অধিকার আছে। আর মোড়ল মশাই, আপনি যে এই অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন, এতে কি ওরা ভালো থাকবে, সুখে থাকবে? যেটা ন্যায্য কথা আমি সেটাই বলেছি। না, আপনি এটা ন্যায্য কথা বলেননি। এই যে অল্প বয়সে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এতে ওদের ভবিষ্যতের কথা আপনারা একবারও ভেবেছেন?
তুমি কে গো বাচ্চা? তুমি কোথা থেকে? আমি যেই হই না কেন, আমি সঠিক কথা বলছি। আর পুরোহিত মশাই, আপনি যে এই নিয়মগুলো বার করেছে, এতে ওদের কি হচ্ছে আপনি বুঝতে পারছেন কি? তুমি চুপ করো, এটাই সমাজের নিয়ম। না, আগে ওরা পাঠশালায় গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তারপরেই ওরা বিয়ে করাবে। তুমি জানো না যে মোড়লের উপরে কোনো কথা ওরা বলতে পড়াশোনা করতে এতগুলো হবে, কে কে আর আছে? শ্বশুরবাড়ি গিয়ে বাসনই মাজতে হবে। কেন, ওরা কি নিজের পায়ে দাঁড়াতে চায় না? ওদেরও তো একটা জীবন আছে। তা মোড়ল মশাই, আপনারও তো একটা মেয়ে আছে, 15-16 বছর বয়স হতে গেল, তা তার কেন বিয়ে দিচ্ছেন না? ময়না, আমার উপর মুখের চোপা করবে না। মোড়ল মশাই, সবসময় আমাকে এভাবে এরা কথা শোনায়। তা আপনার মেয়েকে বিয়ে দিন না, লোকের ব্যাপারে নাকটা গলাবেন না দয়া করে। আপনি মানলাম যে এই গ্রামের মোড়ল, কিন্তু সবসময় বাল্য বিবাহটা বন্ধ করুন। মোড়ল মশাই, আপনি কিন্তু ভুল করছেন, এখনো সময় আছে, পারলে আপনার ভুলটা শুধরে নিন। সব হয়েছে মোড়ল মশাইয়ের জন্য। আমার মেয়েটা লগ্ন ভ্রষ্টা হলো। বাহ ভোলানাথ, বাহ। তুই মানে এমন পাল্টে গেলি, তখন বললি আমি মেয়ের বিয়ে দেব, আমি তোর খুব গয়নার লোভ ছিল না, এই জন্য তুই এরকম করেছিস। বাহ, চলুন পুরোহিত মশাই, এখানে থেকে লাভ নেই। এই মুহূর্তে এই স্থান ত্যাগ করছি। আজ থেকে আমরা শপথ নিলাম, এই গ্রামে আর কোনো বাল্য বিবাহ হবে না। এই গ্রাম না, কোনো জায়গায় বাল্য বিবাহ হলে আমরা সেখানে প্রতিবাদ করব, তাই তো? হ্যাঁ।